আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ কম্বো ডিশ পঞ্চরত্ন পোলাও আর তার সাথে দই আলু লটপট। তো প্রথমে আমি আলুর দমটা বানানোর জন্য ধনে আর জিরে নিয়েছি সমপরিমাণ, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, সেটাকে ড্রাই রোস্ট করে রাখবো। এবার আমি তেলের মধ্যে ধনে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর দেব একটু হিং। এবার ভালো করে গরম করে নিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি তেলের ওপরে দিয়ে দেব। ভালো করে একটু ভাজা ভাজা হলে এবার মশলাটা দেব। প্রথমে দেব দই, তারপরে ড্রাই রোস্ট করে রাখা মশলাগুলো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর দেব চিনি দিয়ে ভালো করে মিক্স করে মশলাটা আমি আলুর দমের মধ্যে ঢেলে দেব। দিয়ে প্রায় 5-7 মিনিট ভালো করে কষবো। তারপরে দেব একটু জল। ব্যাস 5-7 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যাবে, মানে ফুটে উঠলেই আলুর দম রেডি। দেখছেন কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি পোলাও বানাবো, তার জন্য আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে দেব নুন, আদা, চিনি আর গরম মশলা গুঁড়ো, জায়ফল জয়ত্রী গুঁড়ো আর একটু হলুদ, আর দেব 2 চামচ মতো ঘি দিয়ে চালটা খুব ভালো করে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াইতে ঘি আর সাদা তেল ভালো করে আমি মিক্স করে নেব। তারপরে আমি ছোট ছোট করে পনিরগুলো কেটে নিয়েছি, সেগুলো লাল লাল করে ভাজবো। আর ভাজবো হচ্ছে গাজর আর ক্যাপসিকাম, সেগুলো আমি চৌকো চৌকো করে ভেজে নিয়েছি, একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবারে আমি আর একটুখানি ঘি দিলাম, গোটা তেজপাতা, গরম মশলা আর দেব কাজু। সেটাকে আমি 2-3 মিনিট একটু লাল লাল করে ভেজে নেব। ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটাকে আমি তেলের ওপরে দিয়ে দিলাম, 5-7 মিনিট ভাজবো। তারপরে দেব গরম জল আর দুধ মিক্স করব ওর সাথে, চালের পরিমাণ অনুযায়ী জলটা অবশ্যই হবে। এবার দেব একটু কিশমিশ। এবার ভেজে রাখা সবজিগুলোকে আমি ওর মধ্যে ঢেলে দিলাম, নেড়ে চেড়ে চালটা দেখে নেব যে একটু সেদ্ধ হয়েছে কিনা। ব্যাস, তারপরে দেব গোটা গরম কাঁচা লঙ্কা আর একটু ঘি, শেষে দেব একটু গোলাপ জল। আমার আজকের পঞ্চরত্ন পোলাও আর দই আলুর লটপট একদম রেডি।